কিন্তু হজের বিষয়টা এরকম যে হজ করার সুযোগ যখন আছে, তার আগ মুহূর্তে যদি কেউ হজ করার মতো আর্থিক সঙ্গতি লাভ করে আর এদিকে এখনই টাকা জমা দিয়ে তিনি হজে যেতে পারবেন সেই সুযোগ থাকে, তাহলে তার উপরে হজ করা ফরজ হয়ে যায়। এটা এমন একটা প্রেমময় ইবাদত যে আপনার টাকা হওয়ার পর, সঙ্গতি হওয়ার পর সবকিছুর আগে আপনি হজ করবেন এবং দৌড় দিয়ে চলে যাবেন। আমাদের দেশ থেকে মানুষ সাধারণত হজে যায় হলো বুড়ো বয়সে, মানুষ যায় হলো রিজেক্টেড লাইফে। যখন গিয়ে মিনা, মুজদালিফা, আরাফা কোনো জায়গায় সে ভালো করে পারফর্ম করতে পারবে না, ইবাদতগুলো সঠিকভাবে পালন করতে পারবে না, ডানে যেতে চাইলে শরীরটা বামের দিকে টানবে, এরকম জটিল পরিস্থিতিতে শরীরটা যখন শেষ হয়ে যায়, যখন সেই স্টামিনার থাকে না, স্পৃহার থাকে না, সে উদ্যম আর থাকে না, ওই বয়সে মানুষ হজ করতে যায়। আজকে আপনাদের সবাইকে আমি বলতে চাই যে সবাই পাক্কা নিয়ত করেন এবং প্রতিজ্ঞা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ওয়াদা করবেন যে আল্লাহ যদি কখনো সঙ্গতি দেন, আর্থিক সঙ্গতি দেন, দুনিয়ার সমস্ত কাজ পরে যখনই হজ করে আসার মতো টাকার মালিক হবেন, সবকিছু পেছনে ফেলে রেখে এক নম্বর কাজ হবে বাইতুল্লাহর হজ করা। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হজ এমন একটা ইবাদত ভাই, একবার জীবনে যারা হজ করেছেন, এমনকি ওমরা করেছেন, কোন সালাফ যেটাকে ছোট হজ বলেছেন, এই হজ যদি কেউ জীবনে একবার করে থাকেন, তিনি জানেন এর স্বাদ কি। মরণ পর্যন্ত হজের সে স্মৃতিগুলো তিনি ভুলতে পারেন না। জীবনে বহু জায়গায় আপনি সফর করে থাকতে পারেন, অনেক দেশ আপনি ভ্রমণ করে থাকতে পারেন, কিন্তু হজের যে স্মৃতিগুলো, মিনা, মুজদালিফা, আরাফায় অবস্থান এবং জামারাতে পাথর নিক্ষেপ, বাইতুল্লাহর তাওয়াফ এবং অন্যান্য কর্মকাণ্ডগুলো, এগুলো যারা হাজী সাহেব তারা বলতে পারবেন, জীবনে কখনো সেই স্মৃতিগুলো তারা ভুলতে পারেন না। অন্তরে এমন ভাবে সিল পড়ে যায়, এমন ভাবে সেটা গেঁথে যায় যেটাকে মানুষ ভুলতে পারে না। এই জন্য যাদের জীবনে হজ করার তৌফিক হয় নাই, তারা আল্লাহর কাছে এখন থেকে চোখের পানি ফেলে দোয়া করতে থাকেন, আল্লাহ তোমার বাইতুল্লাহর জিয়ারত করা ছাড়া, হজ করা ছাড়া তুমি দুনিয়া থেকে নিও না। অনেক গরিব মানুষ আছেন, অনেক অভাবী মানুষ আছেন, তাদের প্রতিজ্ঞা, তাদের দৃঢ় চেতা, ইচ্ছা শক্তি আল্লাহর কাছে সেভাবে দোয়া এবং কামনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হজ করার তৌফিক দিয়েছেন। আবার বহু পয়সাওয়ালা মানুষ আছে যাদের হজ করার তৌফিক হয় নাই। এজন্য সবাই হজের নিয়ত করবো তো ইনশাআল্লাহ। শুধু নিয়ত করলে হবে না, তার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দেন। আপনি একজন গরিব অভাবী মানুষ, আপনি একজন খেটে খাওয়া দিনমজুর মানুষ, আপনি একজন স্বল্প আয় মানুষ, আপনি হয়তো চিন্তা করতে পারেন এখন 6, 7, 8 লাখ টাকা দরকার হয় হজ করার জন্য, এত টাকা আমি কোত্থেকে জোগাড় করব? এই চিন্তা না করে আপনার কাছে এখন যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে অল্প অল্প সামান্য সামান্য টাকা জোগাড় করে হলেও আপনি হজের জন্য বিসমিল্লাহ করে জমা করে শুরু করে দেন, রাখতে শুরু করেন। আর এদিকে চোখের পানি ফেলতে থাকেন, দোয়া করতে থাকেন, দেখবেন অলৌকিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার সমস্ত টাকার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে থেকে এই স্তম্ভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজের মধ্যে শারীরিক ইবাদত আছে, রোজার মধ্যে শারীরিক ইবাদত আছে। ঈমান আনতে কোনো অর্থ দরকার হয় না, শারীরিক ইবাদত, ঈমান আনাটাও শারীরিক বিষয়। অন্তরের বিশ্বাস আর মুখের উচ্চারণ, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পাদন ঈমানের রোকন। কিন্তু হজ এমন একটা ইবাদত যেটা ঈমান, নামাজ, যাকাত, রোজা এগুলোর মতো না যে শারীরিকভাবে শুধু ইবাদত করতে হয় বা আর্থিকভাবে। যাকাতের জন্য শুধু অর্থ দরকার হয়, শারীরিক কায়িক পরিশ্রম দরকার হয় না। হজ এমন একটা ইবাদত, এখানে আপনার শারীরিক পরিশ্রমও লাগে, আবার অর্থ ব্যয় করা লাগে। আপনার কোনো বন্ধুকে আপনি ভালোবাসেন, সেটা জাহির করার জন্য টাকা আছে প্রচুর, আপনার হাতে সময় নাই, ব্যস্ত মানুষ, ব্যবসায়ী মানুষ, তো অনেক সময় আপনি তাকে বলেন দোস্ত লাগলে টাকা নিয়ে যাও, সময় আমি দিতে পারবো না। আবার অনেক সময় দেখা যায় আপনি গরিব মানুষ, বন্ধুর জন্য আপনি সময় দিয়ে উপকার করতে পারেন কিন্তু টাকা দিতে পারেন না, কারণ আপনি গরিব মানুষ। কিন্তু যদি কখনো বন্ধুর জন্য আপনি শারীরিক ইবাদত, শারীরিক উপকারিতা সময় দিয়ে আপনি তাকে উপকার করতে পারেন, আবার অর্থ দিয়ে উপকার করতে পারেন, এই জিনিসটা আপনার জন্য যেরকম ভালো লাগে কাজ করবে, সত্যিকারের বন্ধুর পরিচয় আপনি দিতে পারবেন। ঠিক একইভাবে আল্লাহর ইবাদত যেগুলোতে অর্থ লাগে না, শুধু শারীরিক ইবাদত করা যায়, অনেকেই করতে পারে। আবার কিছু ইবাদত আছে যেগুলা আর্থিক ইবাদত, বড় লোকরা যাকাত দিতে পারে, দান করতে পারে, কিন্তু নামাজ পড়ার সময় পায় না।
কিন্তু জাকাত এমন একটা হজ এমন একটা ইবাদত যেখানে দুইটারই সমন্বয় আছে। এই জন্য হজের এই ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে, অনেকগুলো ফজিলত এবং মর্যাদাপূর্ণ বর্ণনা আমরা দেখি। এর ভিতরে একটা হাদিস হলো যেটা আমি পড়লাম, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো সেখানে কোনো পাপাচারে লিপ্ত হলো না, কোনো গুনাহের কাজে লিপ্ত হলো না, নারী গতিতে কোনো অপরাধে লিপ্ত হলো না, তাহলে সে ব্যক্তি হজ করে যখন ফিরে আসে, ফ্রেশ হজ করতে পারলে, ত্রুটিমুক্ত হজ করতে পারলে, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সদ্য নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে সে ফিরে আসে।